এইচভিপি ভ্যাকসিনের জরায়ুর মুখে ক্যান্সার অথবা সার্ভাইকেল ক্যান্সার প্রতিরোধের উদ্দেশ্যে ভারত সরকারের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার এই এইচভিপি ভ্যাকসিনের কর্মসূচি শুরু করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে গত 30শে মে বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তেহট্ট 2 নম্বর ব্লকের প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে এইচভিপি ভ্যাকসিনেশন আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, যেসব কিশোরীরা 14 বছর পূর্ণ করেছে কিন্তু 15 বছর অতিক্রম হয়নি, তারা এই ভ্যাকসিনের আওতায় অন্তর্ভুক্ত হবে। তেহট্ট 2 নম্বর ব্লকের প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে। জরায়ুর মুখে ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে এই ভ্যাকসিন কমিয়ে দেয়, এইচভিপি সংক্রমণ প্রতিরোধ করে এবং ভবিষ্যতে নারীদের ক্যান্সারজনিত মৃত্যু হ্রাসে সহায়তা করে বলেও জানান তেহট্ট 2 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর এম.ডি. রবিউল হক। নমস্কার, আমি তেহট্ট 2 ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর রবিউল হক। গত 30 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের এইচপিভি ভ্যাকসিনেশন শুরু করেছেন সারা পশ্চিমবাংলাতে। সেই সূত্রে আজকে আমাদের এখানে 5 তারিখে থেকে শুরু হলো তেহট্ট 2 ব্লকে এইচপিভি ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে। তেহট্ট 2 ব্লক তথা সারা ভারতবর্ষের 14 বছর কিশোরীদের আমাদের এখানে ভ্যাকসিনেশন করা হবে। সকলকে সাদর আমন্ত্রণ। কতদিন চলবে ভ্যাকসিনেশনটা এখন আপাতত 3 মাস চলবে আমাদের। এরপরে আস্তে আস্তে আমাদের আরও চিন্তাভাবনা রয়েছে সরকারের, সেগুলো রুটিন ইমিউনাইজেশনের মধ্যে আনার আমাদের শিডিউল করেছি। প্রতিদিনই বলা হয়েছে নর্মাল ভ্যাকসিনেশনের দিন ছাড়া অন্য দিনে আমাদের শিডিউল করা আছে, কিন্তু আমাদের তেহট্ট 2 ব্লকে আমরা অন্যরকমভাবে স্কুল ওয়াইজ আমরা করার চেষ্টা করছি। তার জন্য আমরা আগে থেকে ইনফর্ম করে দেবো সমস্ত স্কুল, এবং সমস্ত স্কুলকে আমরা ইনফর্ম করে দিয়ে আমরা মোবিলাইজ করার চেষ্টা করছি। যে কোনো 14 বছর কিশোরী অবশ্যই আসবে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় আসবে, দিয়ে দিতে পারবো আমরা, এবং অবশ্যই তারা ভারতীয় বাসিন্দা হতে হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।